আমার চরিত্রহীন বন্ধুটাও কারো ইনবক্সে গিয়ে বলে আমি শুধু তোমারই প্রেমে আসক্ত। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ব্ল্যাক কার্টুন ভিডিওগুলো কীভাবে এডিট করবেন খুব সহজে। সো মূলত এই ভিডিওগুলো এডিট করা হয় 𝐈𝐧𝐬𝐭𝐚𝐦 অ্যাপ দিয়ে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো CapCut অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে এডিট করবেন এই ধরনের ভিডিওগুলো। সো এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়। আপনি যেখানে আপলোড করেন না কেন 100% এই ভিডিওগুলো ভাইরাল হবে। ওকে, ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। সো ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে একটা পিক সিলেক্ট করবেন, এই পিকটা সিলেক্ট করবেন। এই পিকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অল মেটেরিয়াল আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন। অ্যান্ড লাস্টে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন এবার। দেন এখান থেকে আপনারা ডিউরেশনটা একটু বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে আমাদের অডিওটা এড করতে হবে, মানে যে কথাটা দিয়ে মানে ক্যারেক্টারটা বানাবেন এই কথাটা এখান থেকে এড করতে হবে। সো এখান থেকে অডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে সাউন্ডে ক্লিক করবেন। সো এখান থেকে ফাইলটা ক্লিক করার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনারা ভিডিও থেকে নিতে পারবেন অডিও। সো আমার অডিও অলরেডি আছে, এখান থেকে প্লাসে ক্লিক করলাম। ওকে, তারপর এখান থেকে আমাদের ক্যারেক্টারগুলো এড করতে হবে। সো এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন, দেন এখান থেকে এইট ওভারলেতে ক্লিক করবেন। তারপর এই ক্যারেক্টারগুলো সিলেক্ট করবেন। আপনি এই ক্যারেক্টারগুলো কোথায় পাবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। কিছু ছেলে মেয়ের ক্যারেক্টার দিয়ে দেবো। ওকে, তারপর এখান থেকে এই ছবিটা একটু জুম করে এভাবে বসাবেন। তারপর পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন এই ছবিটা, মানে ক্যারেক্টারটা আর কি। ওকে, তারপর এখান থেকে আবার এইটা বললেতে ক্লিক করে ক্যারেক্টার শোক নেবেন। এখান থেকে শোকটাও আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, আচ্ছা, এখান থেকে আমি শোকটা নিতেছি। তারপর এটা ক্লিক করলাম। সো এখান থেকে আপনারা একটু জুম করে শোকটা এখানে মাথা বরাবর বসাই দেবেন ঠিকভাবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে বসাইছি। লেয়ারটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন এভাবে টেনে টেনে শেষ পর্যন্ত। ওকে, তারপর এখান থেকে শুরু দেখা আসার পরে আবার এইটা বললেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে মুখটা সিলেক্ট করতে হবে, মুখটা নিতে হবে। ওকে, মুখটা নেওয়ার পর এখান থেকে এডি ক্লিক করবেন সেমভাবে। তারপর এটা একটু জুম করবেন, মুখটা জুম করার পরে একটু চোখের নিচে করে এভাবে বসাবেন, ঠিক এভাবে বসাবেন। পজিশন মতো বসাতে না পারলে আপনারা জুম আউট করে করে বসাতে পারবেন। অ্যান্ড এখান থেকে এই লেয়ারটাও আপনারা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। তারপরে এই ক্যারেক্টারে কথা বলাইতে হবে, তার মানে জান দিতে হবে কথা বলানোর জন্য। ওকে, কথা বলানোর জন্য একটু এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে যে অডিওটা সিলেক্ট করছেন এই লেয়ারটার উপর ক্লিক করে প্লে করে দেখবেন কথাটা কোথার থেকে শুরু হয়। সো এই সাদা দাগটা এই কথাটার উপর বসাবেন, মানে যেখান থেকে শুরু হয় এই সাদা দাগটা আপনারা বসাবেন। সো আমার এই অডিওটার মধ্যে একটু সামনে গিয়ে কথাটা শুরু হইতেছে। তারপর এখান থেকে ব্যাক আসবো, এখান থেকে মানে সাদা দাগটা বসানো হয়। এখান থেকে ব্যাক আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করে এইটা ওভারলেতে ক্লিক করব। তারপর একটা বড় মুখ আছে, এই মুখের শেপটাও আপনারা সিলেক্ট করবেন। এটা মানে এই মুখটা আপনারা কি করবেন এই ছোটো মুখটার উপরে বসাবেন, যেন ছোটো মুখটা যেন দেখা না যায়। সো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন সব কিছু। তারপর এই বড় মুখের লেয়ারটা আপনারা এভাবে টেনে একদম ছোটো করে ফেলবেন, ঠিক আছে, মানে একদম নিচের লেয়ারটা এভাবে ছোটো করে ফেলবেন। তারপর এখান থেকে আপনারা মানে কালো জায়গাটা এভাবে জুম করবেন, দুনিয়া আঙ্গুলে এভাবে জুম করে নেবেন, মানে দেখা যাবে না, এই জন্য জুম করে কপি করবেন। এই লেয়ারটা ছোটো লেয়ারটা আপনারা কপি করবেন। কপি করার পরে লেয়ারটা দুটো হয়ে যাবে, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার লাগিয়ে রাখবেন না, হালকা করে মানে আলাদা করে ফেলবেন। এটা একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার যেন না বাজে, হালকা করে আলাদা করে ফেলবেন। এটা যত সেকেন্ড কথা বলবে তত সেকেন্ড পর্যন্ত আপনারা এটা কপি করবেন। এটা কপি করা একদম সহজ, মানে কপিতে ক্লিক করবেন, তারপর এটা মানে দুটো হয়ে যাবে। সামান্য করে আপনারা টেনে মানে চেপে ধরে একটু আলাদা করে ফেলবেন, বাস। মাঝখানে সামান্য সামান্য জায়গা রাখবেন। কথাটা ডিপেন্ড করে, এটা মানে কথা যদি ঘন ঘন বলে তাড়াতাড়ি বলে এই কপিটা আপনারা ছোটো ছোটো করে দিবেন। আর যদি মানে জিরাই জিরে কথা বলা কিছুক্ষণ পর পর আপনারা এটা কী করবেন মানে বড় বড় করে দিবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কথা বলতেছে এমন মনে হইতেছে। এখান থেকে কথা বলাটা একটু স্টপ হয়েছে, মানে বন্ধ হয়েছে, কথা এখান থেকে বলতেছে না। সো কথা না বলে, যেখানে না বলে এখানে বড় মুখের লেয়ারটা দেব না। তারপর যেখানে বলে এখানে এই কপিটা টেনে আপনারা এভাবে কপি করে টেনে যেখানে বলে এখানে বসাবেন। সো আপনারা যেখানে মানে কথা বলা স্টপ হবে সেখানে এই লেয়ারটা আপনারা বসাবেন না, ঠিক আছে। সো এখানে কথা বলাটা স্টপ হইতেছে, এখান থেকে লেয়ারগুলো আমি কপি করে একটু সামনের দিকে নেব, মানে এখানে দেব না, যেখানে কথা বলতেছে এখানে দেব। ওকে,
সো দেখতে পাচ্ছেন যেখানে মানে কথা বলতেছে না, সেখানে যেখানে কথা বলে স্টপ হয়েছে এখানে মানে বিটগুলো ছোটো ছোটো দেখাতেছে, যেখানে কথা বলতেছে এখানে বিটগুলো উঁচা উঁচা হয়ে গেছে। সো এখান থেকে গালার থেকে আমি এড করতেছি, গালার থেকে এড করাচ্ছে আপনারা মানে যেটা কপি করবেন কপিটা আপনারা টেনে টেনে আনবেন, গালার থেকে আনলে সময় লাগবে অনেক। সো এভাবে আপনারা করে নেবেন, আমি একটু চালু করে নিতেছি। ওকে, তারপর এখান থেকে ক্যারেক্টার একটু মুভ করাবো, মানে চেহারাটা একটু ঘোরাবো, মানে মেয়ের এদিকে তাকায় রয়েছে এরকম ঘোরানোর জন্য আপনারা কী করবেন, যেটা চোখের লেয়ার আছে উপরে, চোখের লেয়ার আছে, লেয়ারটার উপর ক্লিক করবেন আপনারা, একটু উপরের দিকে ওঠার পর চোখের লেয়ারের উপর ক্লিক করবেন মানে মুভ করার জন্য, চেহারাটা একটু ঘোরানোর জন্য। ওকে, চোখের লেয়ারের উপর ক্লিক করবেন, যেখান থেকে ঘোরাবেন এখানে আসবেন, আসার পরে আপনারা চোখের লেয়ারের উপর ক্লিক করে উপরে প্লাস দেখবেন, একটা প্লাস এড করবেন, এখান থেকে একটা প্লাস এড করবেন, এখানে একটা প্লাস এড করার পর একটু সামনের দিকে যাবেন, সামনের দিকে যাওয়ার পরে মানে যেদিকে তাকাবে এদিকে চোখটা নিয়ে আসবেন। সো এখান থেকে মেয়ের এদিকে তাকাইতেছে, চোখটা এদিকে নিয়ে করে নিয়ে আসলাম। ওকে, সেমভাবে আপনারা কী করবেন, একটু নিচের দিকে নামবেন, মুখের লেয়ারটাও সেমভাবে এখানে দুইটা প্লাস এড করতে হবে, মুখের লেয়ারটা নিচের লেয়ারটার উপর ক্লিক করবেন, নিচের লেয়ারটার উপর ক্লিক করার পরে মানে সোজা বরাবর সেমভাবে উপরের লেয়ারটা প্রথমে ক্লিক করবেন, সোজা বরাবর এখানে একটা প্লাস এড করবেন, ঠিক আছে, মানে নিচের লেয়ারটা প্লাস এড করবেন মুখের লেয়ারটার উপর, মানে একটু সামনের দিকে আসার পরে আবার উপরের লেয়ারটার উপর ক্লিক করে সোজা বরাবর সাদা দাগটা আনবেন, আনার পরে একটু নিচের দিকে নামাবেন, নামার পরে এটাও আপনারা কী করবেন, সোজা বরাবর মুখটা এখানে চোখ বরাবর বসায় দিবেন। ওকে, কীরকম হয়েছে একটু দেখায় আপনাদের, একটু সামনের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মানে মনে হইতেছে মেয়ের দিকে তাকাইতেছে, এভাবে আপনারা যেদিকে মানে ঘুরাইতেছেন এদিকে সেমভাবে ঘুরিয়ে নেবেন। এখান থেকে এটা বলেতে ক্লিক করে বড় মুখটা এখান থেকে নিতেছি, নেওয়ার পরে এখান থেকে ছোটো মুখটার উপরে এটা বসাবো, অ্যাডজাস্ট করে বসাবেন, চোখ মুখ যেহেতু এটা ঘুরিয়ে নিছি তারপর এটাও ঘুরিয়ে অ্যাডজাস্ট করে বসাইতে হবে। ওকে, সো আপনারা যদি একটু টাইম দিয়ে অ্যাডজাস্ট করলে আমার চেয়ে ভালো এডিট করতে পারবেন। ওকে, এখান থেকে আমি এটাও ছোটো করে কাট করে নিতেছি, সেমভাবে এটাও কপি করে যতটুকু কথা বলো ততটুকুর মধ্যে কপিটা অ্যাপ্লাই করে দিব, মাঝখানে ফাঁকা জায়গায় রেখে যতটুকুর মধ্যে কথা বলে অতটুকুর মধ্যে আপনারা কপিটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। সো আপনারা যদি আবার এদিকে মুভ করাতে চান, সোজা করতে চান, সেমভাবে আপনারা মানে প্লাস এড করবেন, সোজা করবেন, মুখটাও সোজা করবেন, সেমভাবে একই প্রসেস আপনারা করতে পারবেন। সো মোটামুটি ছেলে ক্যারেক্টারের কাজ শেষ, তারপর এখান থেকে মেয়ে ক্যারেক্টারটা সাজাইতে হবে, মানে চোখ মুখ দিতে হবে। ওকে, মেয়ে ক্যারেক্টার চোখ এড করার জন্য এখান থেকে এতে ক্লিক করে চোখটা এড করব, সেমভাবে এটা চোখটা জুম করে একটু বসায় দিবেন। সো এটা যেহেতু ছেলের এদিকে তাকায় রয়েছে, ছেলে কথা বলতেছে ছেলের এদিকে তাকায় রয়েছে, এরকম করে দেওয়ার জন্য হালকা মানে এইদিকে করে ঘুরাই দেব, মানে এটা সোজা করে দিব না, এদিকে সাইড করে দিব, সাইড করে দিলে কি হবে মানে মনে হইতেছে ছেলের এদিকে তাকায় রয়েছে। সো এই লেয়ারটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিব। ওকে, সেমভাবে মুখটাও এখান থেকে এড করতে হবে, এটা বদলাতে ক্লিক করে মুখের শেপটা এখান থেকে এড করতে হবে। ওকে, এড করে এটাও অ্যাডজাস্ট করে এদিকে একটু হালকা এদিকে করে বসাই দেব। ওকে, এই লেয়ারটাও পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিব, লেয়ারটার উপর ক্লিক করে। সো এখান থেকে আরেকটা শেপ এড করবো, কেন এড করবো, এই মেয়েটা একটু লজ্জা ভাব মানে লজ্জা পাইতেছে, এই জন্য মানে লজ্জা ভাব এইটার জন্য একটা শেপ এড করবো, এখান থেকে গ্যালারির থেকে এই শেপটা এড করব, এড করার পরে এই মুখের সাথে অ্যাডজাস্ট করে বসাই দেবো, মানে ছোটো মুখের সাথে এভাবে অ্যাডজাস্ট করে বসাই দেবো, এরকমভাবে একটু দেখায় আপনাদেরকে। ওকে, সো আমাদের এই মেয়ে ক্যারেক্টারের কাজ শেষ, তারপর এখান থেকে একটা কাজ বাকি আছে, চোখের ফলক ফেলাইতে হবে মাঝে মাঝে, এটা ফেলার জন্য আপনারা কি করবেন, ওকে যেখানে আপনারা চোখের ফলক ফেলাইতে চান সেখানে আসবেন, আসার পরে একটু কাট করবেন, কাট করে আর একটু সামনে যাওয়ার পর আরেকটা কাট করবেন, ছোটো লেয়ারটার উপর ক্লিক করে এই লেয়ারটা একদম ডিলিট করে ফেলাই দেবেন, চোখের মাঝখানে যেখানে ফলক ফেলাইতে চান এখানে মাঝে মাঝে টুকরো করবেন, মানে ছোটো ছোটো টুকরো করে এটা মাঝখান থেকে একটু একটু করে ডিলিট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন মনে হইতেছে চোখের ফলক ফেলতেছে, এরকম মনে হইতেছে। সো আপনারা যে ক্যারেক্টারে চোখের ফলক ফেলাইতেছেন এই ক্যারেক্টারও আপনারা চোখটার উপর ক্লিক করে কাট করবেন, মানে এখানে এই সাইডে একটা কাট করবেন, ও সাইডে একটা কাট করবেন, তারপর মাঝখানে যেটা থাকবে এটা ডিলিট করে ফেলে দিবেন, মানে এটা ছোট্ট করে আপনারা দেখবেন ছোট্ট করে মানে কাট করবেন, কাট করে মাঝখানে একটা ফেলে দিবেন, ঠিক আছে। আর সিঙ্গেল মানেই সব জোয়ান জোয়ান মাইয়া আমার।
আর তুমি কি দেখতেছো? তুমিও আমার। ভিডিওটা এডিট করা হয়ে গেলে উপরে এই অপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটা প্রথমে সেভ করে নেবেন। সো সেভ করার পরে একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে। এটা করলে কি হবে, লাইট মোশন অ্যাপ দিয়ে যেভাবে এডিট করে সেম এভাবে এডিট করার জন্য এখান থেকে ব্যাক আসবেন, সেভ করা ভিডিওটা এডিট করবেন গ্যালারি থেকে। ওকে, আমি সেভ করা ভিডিওটা এডিট করতেছি। এডিট করার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, দেন ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে লেন্স অপশনটার মধ্যে যাবেন। যাওয়ার পর এখান থেকে প্রথম যেটা ইফেক্ট আছে এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে প্রথম ইফেক্টটা অ্যাপ্লাই করবেন, দেখতে পাচ্ছেন। তারপর এটা অ্যাডজাস্ট করে নেবেন, আপনারা একটু নিজেরটা বন্ধ করে অ্যাডজাস্ট করে দিবেন। তারপরে এই ইফেক্টটা পুরো ভিডিওর মধ্যে এভাবে অ্যাপ্লাই করে দিবেন। তারপর এখান থেকে চাইলে আরেকটা ইফেক্ট এড করতে পারবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে লাস্টে ডিস্টোরশন ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লাস্টটা একদম নিচে আপনারা দেখবেন এই ইফেক্টটা আপনারা এড করবেন, ঠিক আছে। এই ইফেক্টটার উপর ক্লিক করে একটু অ্যাডজাস্ট করে নেবেন, নিচেরগুলো একদম বন্ধ করে দিবেন। তারপর এভাবে হালকা করে রাখবেন, এটা অ্যাডজাস্ট করে দেখবেন। আপনারা বেশি নাড়াচাড়া করলে এটা অ্যাডজাস্ট করে দেখতে পারেন। সো আমি যেভাবে করছি এভাবে করতে পারেন, সমস্যা না। আমি উপরের দুটো বন্ধ করে দিছি অ্যান্ড মাঝখানে দুটো একটু 4-5 করে রাখছি, এভাবে রাখবেন। তারপর এই ইফেক্টটাও পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, অ্যাপ্লাই করে দেওয়ার পরে ভিডিওটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা চাইলে খুব ভালো করে এডিট করতে পারবেন। এটা দেখে দেখে টাইম দিয়ে এডিট করলে খুব সুন্দর করে এডিট করতে পারবে, আপনাদেরকে দেখাইছি। সো আজকের ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ক্যারেক্টারগুলো কীভাবে বানাবেন আপনারা যদি চান, এর ধরনের ভিডিও চান, কমেন্ট করে বলতে পারেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ক্যারেক্টারগুলো কীভাবে বানাই সেই টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।